কি হলো, কবে হলো, কেন হলো জানি না। শুরু হলো, শেষ হলো, কি যে হলো জানি না তো। কি হলো। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো পুরনো দিনের হারিয়ে যাওয়া ঠাকুমা দিদিমাদের হাতে লাউ পোস্ত। আশা করি নামটা শুনে সকলের জিভে জল এসে গেছে। আর যারা এখনো পর্যন্ত লাউ পোস্ত রেসিপিটা করে বাড়িতে খাওনি, তাদের জন্যই কিন্তু রইল আজকের এই স্পেশাল রেসিপিটা। আশা করি সকলের খুব ভালো লাগবে। চলো সঙ্গে থেকে তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আজকে তোমাদেরকে এক দুর্দান্ত লোভনীয় স্বাদের লাউ পোস্ত করে দেখাবো, অবশ্যই নিরামিষভাবে। তার জন্য দেখো আমি এখানে লাউ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, নিশ্চয়ই সাইজটা বুঝতে পারছো। একদম কচি লাউ নিতে হবে লাউ পোস্তটা বানানোর জন্য। যদি বুড়ো লাউ নাও তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। কড়াইতে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে নিলাম। নিয়ে ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কেটে রাখা লাউটা দিয়ে দিলাম কড়াইতে। ঠিক এইভাবেই কাটবে ছোট ছোট করে। আমরা তো নানান রকমের পোস্ত খাই, আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, চিংড়ি পোস্ত, ডাঁটা পোস্ত, কিন্তু এই পোস্তটা একদম সব রকম পোস্তর থেকে কিন্তু আলাদা স্বাদের হয়। আমি আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একদিন এইভাবে লাউ পোস্ত করে খেলে কিন্তু বারবার খেতে চাইবে। এখন এমনিতেই গরমকাল, লাউ খাওয়াটা শরীরের পক্ষে ভীষণই ভালো, যেহেতু লাউয়ের মধ্যে জল থাকে। তো এই সময় লাউ খেলে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য তো ভীষণ উপকারী। আর পোস্ত খেতে আমরা সকলেই কিন্তু খুব ভালোবাসি। হাই ফ্লেমে লাউগুলো ভেজে নিতে হবে। এই সময় যদি স্টিম কমাও তাহলে জল ছেড়ে দেবে। লাউটা দেখো একভাবেই হাই ফ্লেমে কিন্তু নেড়ে নেড়ে লাউয়ের জল অনেকটাই আমি শুকিয়ে এসেছে, কমেও গেছে অনেকটা। লাউটা ভাজতে ভাজতে পোস্তটা আমি বেটে নেব। এখানে আমি 4 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। শুকনো খোলাতে আগে পোস্তটা ঘুরিয়ে নেব। পোস্তটা দেখো একদম গুঁড়ো হয়ে গেছে। ঝালের জন্য আমি 5টা মতন কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে লঙ্কার পোস্তটা এবার একসাথে একটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। লাউটা আমার দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটুও কিন্তু কড়াইতে জল নেই। লাউ তো আর লাল লাল হবে না ভাজলেও ভাজার, তো আমার 50 থেকে 60% মতো কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে। আগেই আমি লবণটা দিইনি, এই সময় লবণটা দিই। পরিমাণ মতো লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এই সময় পোস্ত আর লঙ্কার যে মিহি পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। এই একটা পোস্ত দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই লাউ পোস্ত তোমরা একবার বাড়িতে ট্রাই করো। যে কোনো নিরামিষের দিনে কিন্তু খাওয়া জমে উঠবে একদম। গরম গরম ভাত দিয়ে একবার খেলে তবেই বুঝতে পারবে যে কতটা স্বাদ। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা রইল সকলের জন্য। এই লাউ পোস্তয় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। যে বাটিতে পোস্ত বেটেছিলাম পোস্তর বাটি ধোয়ার জল সামান্য একটুখানি জাস্ট ঘুরিয়ে দিয়ে দিলাম। লাউয়ের জলেই কিন্তু লাউটা আমার অলরেডি সেদ্ধ হয়েই এসেছে। এবার পোস্ত দিয়ে ভালো করে ওপর নিচ করে কিছু সময়ের জন্য আমি ঢেকে দেবো, বাকিটুকুও সেদ্ধ হয়ে যাবে। খুবই কচি লাউটা, এটা হতে খুব একটা বেশি সময়ও কিন্তু লাগে না। 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি, 5 মিনিট পর ফিরে আসব। 6 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকা খুলে দিলাম। দেখো পাশ থেকে কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। লাউটা কিন্তু প্রায় 95% মতন আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে যেহেতু লাউ পোস্ত একটু চিনি না দিলে ভালো লাগবে না। লাউয়ের মধ্যে তো একটা ঝোলো ভাব থাকে,
একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু পোস্তটা ভালো লাগবে খেতে। এই সময় স্বাদ বাড়ানোর জন্য একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম। ওপর নিচ করে একটু ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো হয়তো অনেকে লাইক দিতে ভুলে গেছো, দয়া করে একটা লাইক দিয়ে দিও, ছোট্ট একটা কমেন্টে জানিও কেমন লাগলো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট পেলে আমি কিন্তু রান্না করার জন্য আরও উৎসাহ পাই। সবসময় পাশে থেকে ভালোবাসা দিও। যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমাদের রান্নাঘরের পাশে থেকো তোমরা। আরও 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। আরও 2 মিনিট পর খুলে দিলাম। পোস্তটা আমার রেডি হয়ে গেছে। ওপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের স্টিমটা আমি বন্ধ করে দেব। আজকের লাউ পোস্ত রেসিপি তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিয়ে যেও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের রান্নাঘরের পাশে থেকো। খুব শিগগিরই আবার অন্য একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আজ তাহলে আসি। কি হলো, কবে হলো?